তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। একটু থাম না রে বাপু, তখন থেকে কানের কাছে পেয়ে পেয়ে করেই চলেছিস। উফ, কান ঝালাপালা হয়ে গেল আমার। বারে আমি এত শখ করে কিনলাম বাঁশিটা, আর বাজাবো না? বাড়ি গিয়ে বাজা না, কান আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। বাড়িতে বাজালে বাবা টেঙিয়ে বের করে দেবে। তাহলে কিনতে গেলি কেন? শুধু শুধু কতগুলো পয়সা নষ্ট করলি, এর থেকে বরং পাপড় ভাজাই খেতিস। ভুতু, বাদাম খাবি? না না, বাদাম না, আমি জিলিপি খাবো। এই রাব্বু, একটা জিলিপি দে তো। মানে আমার কাছে তো বেশি নেই। ঠিক আছে, তোর হাতেরটাই দে না। না মানে এটা তো আমি মুখ দিয়ে খেয়েছি। আরে ঠিক আছে, ভেঙে দে। ভেঙে? আচ্ছা দাঁড়া। এই রে, মা ডাকছে মনে হয়, অনেক দেরি হয়ে গেল রে, আমি যাচ্ছি এবার। কি ব্যাপার, আমার গাছের ফুলেরা মনে হয় আজকে খুব খুশি। অবশ্য হবে নাই বা কেন, কি সুন্দর সূর্যি মামা উঠেছে আকাশে, চারিদিকে রোদ একেবারে ঝলমল করছে, তার মাঝে গাছের এই রং বেরঙের ফুলগুলো কি যে সুন্দর লাগছে। কি রে শেরু, তোর ভালো লাগছে না? জানি তো তোরও ভালো লাগছে, আজকের দিনটাই আসলে এমন। কে? পিপাই? ওরও খুব ভালো লেগেছে, তাই তো সকাল সকাল গ্রাম বেড়াতে বেরিয়ে গেছে। আরে ভগবান, এ কি হলো রে? আমার এত প্যারা নাকছাবি কে নিয়ে গেল রে? আমি কার কোন ক্ষতি করলাম রে? হায় 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 রে। আচ্ছা লক্ষ্মী, তুই আবি চুপ হয়ে যা তো। সে কখন থেকে খালি কেঁদেই যাচ্ছিস। তা কি করব, আর তো কোনো উপায় নাই গো। আমার শখের গয়না কে নিয়ে গেল বলো তো? মেলা থেকে তুমি আমাকে ওটা কিনে দিয়েছিলে। সে তো ঠিক কথাই বলেছিস, কিন্তু আমাদের কিসমতটাই তো খারাপ আছে। ভগবান, আমার গয়না আমাকে ফিরিয়ে দাও ভগবান। আরে লক্ষ্মী চাচি, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? সেই দূর থেকে আমি তোমার কান্না শুনে এলাম। আর বলিস না গাব্বু বেটা, আমার খুব কিমতি গয়না হারিয়ে গেছে রে গাব্বু। কিমতি গয়না? মানে দামি গয়না? সে কি করে গয়না চুরি হলো? আর বলিস না গাব্বু বেটা, তোর রামকিষণ চাচা আমার জন্য মেলা থেকে একটা সোনার নাকছাবি কিনে এনেছিল। আমার তো আর কোনো গয়না নেই, ওই একটাই যা ছিল, কিন্তু সেটাও চুরি হয়ে গেল। সে কি গো, একটা মাত্র নাকছাবি, তাও সেটা চুরি হয়ে গেল? আমার নাক তো একটাই আছে, তো একটা নাকে কটা নাকছাবি পরবো আমি? আর ওই নাকছাবি যাতে নষ্ট না হয়ে যায়, আমি তাই সেটা কখনো নাকে পড়িনি পর্যন্ত। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ভূতুকে গিয়ে এক্ষুনি জানাতে হবে দেখছি। ভূতু ঠিক একটা কিছু উপায় বার করবে। তুমি চিন্তা করো না লক্ষ্মী চাচি, আমি একটু আসছি। এই লজেন্স দাদাদের গিয়ে বলি, ওরা হয়তো কোনো উপায় জানতে পারে। দেখি কি করে ওইটা উদ্ধার করা যায়। আরে বাবা দাঁড়া দাঁড়া, দেখছি। দাঁড়ানোর সময় নেই, খুব খেয়ে পেয়েছে। দেখছিস তো, একটাও মাছ
উঠছে না, আমি কি করব? রোজ তো মাছ ওঠে, আজ কেন উঠছে না? তুমি জানো মাছ না খেলে আমার ফিগার নষ্ট হয়ে যায়। ও বাবা, এদিকে মাছ নেই, ওদিকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। তুই চুপ কর তো বিবাই। এখানে বসে আছিস কেন ভূতু? চল খেলতে যাব তো। আজ একটাও মাছ পেলাম না রে, কি যে করি। হ্যাঁ, মাছ নেই। আরে ওর খুব খিদে পেয়েছে। আমি কি করব বল, তখন থেকে বসে আছি, একটাও মাছ পেলাম না। ধুর। তোরা এখানে বসে আড্ডা দিচ্ছিস আর ওইদিকে লক্ষ্মী চাচির নাকছাবি চুরি হয়ে গেছে। কি বললি? লক্ষ্মী চাচির নাকছাপে চুরি হয়ে গেছে? আহারে, লক্ষ্মী চাষিরা তো কত গরিব, আর ওদেরই বাড়িতে চুরি। মেলা থেকে কিনেছিল ভুতু, মোটেও দামি নয়, তাও যে কেন কাটছে। শোন গাব্বু, নাকছাপিটা কিন্তু লক্ষ্মী চাচির খুব প্রিয়, রামকিষান চাচা উপহার দিয়েছেন, তাই ওইভাবে নাকছাপিটার দাম ঠিক করা যায় না। চাচির কাছে ওটা অমূল্য। ঠিক ঠিক। চলো তো লজেন্স দাদা, একবার গিয়ে ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। তোমার নাক ছাবিটা কোথায় রেখেছিলে বলো তো লক্ষ্মী চাচি? আমার রান্নাঘরে। রান্নাঘরে? হ্যাঁ, আমার চালের হাঁড়ির ভেতরে। চালের হাড়িতে কেউ নাকছাবি রাখে? আর কি কোনো জায়গা ছিল না নাকি চালের হাড়িতে শেষ পর্যন্ত? আমরা গরিব আছি, আমাদের কি গয়না রাখার বাক্স থাকে গো গাব্বু বাবু? ঠিকই তো, ঠিকই তো বলছে লক্ষ্মী চাচি, ওরা কোথা থেকে পাবে? অত সুন্দর নাকছাবি কখনো নাকে পড়িনি। রোজ একবার করে হাঁড়ির ঢাকা খুলে দেখতাম, তাতেই মনে শান্তি হতো। আজ সকালে হাঁড়ির ঢাকা খুলে দেখি কিছু নেই। হায় 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 হায়। ও লজেন্স দাদা, আমাদের একটু রান্নাঘরটা দেখতে দিতে বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। ও লক্ষ্মী চাচি, আমাদের কি একটু তোমার রান্নাঘরটা দেখতে দেবে? আসো বেটা, আমার সাথে আসো। কিন্তু লক্ষ্মী চাচি, তুমি কি করে বুঝলে যে এটা চুরি হয়েছে? নাক ছাবিটা তো হারিয়েও যেতে পারে। ঠিক তো, কোথায় রেখেছো হয়তো মনে পড়ছে না। এটা তো আমার সব সময় হয়, অঙ্ক বইটা যে কোথায় রাখি কিছুতেই মনে করতে পারি না। তুই থাম তো গাব্বু। না 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 না, এটা চুরি। তাহলে আমি যে এই চালের হাঁড়ির মধ্যেই নাকছাবি রাখি সেটা কেউ জানবে কি করে? সে তো না হয় বুঝলাম লক্ষ্মী চাচি, কিন্তু তোমার এই রান্নাঘর তো বলছে বন্ধ ছিল, জানলাও বন্ধ, তাহলে চোর আসবে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও লজেন্স দাদা, আমি একটু জায়গাটা ভালো করে দেখি। দরজা বন্ধ ছিল, জানলাও বন্ধ ছিল, তাহলে তাহলে আরে এই গর্তটা কিসের? ও লজেন্স দাদা, এদিকে গর্তটা দেখো। হ্যাঁ হ্যাঁ। আরে, এখানে গর্ত কেন? লক্ষ্মী চাচি, এটা কিসের গর্ত? ও, এই গর্ত? এটা তো ইঁদুরের গর্ত আছে। দাঁত দিয়ে কুট 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 কেটে এই গর্ত করেছে ইঁদুরে। কিন্তু এইটুকু গর্ত দিয়ে কি আর চোর আসবে? তাও বা বটে, এখান দিয়ে চোর আসবে কি করে? না গো লজেন্স দাদা, চোর যে সবসময় মানুষই হবে তার কি কোনো কথা আছে নাকি? তাই তো। তাই তো, আমার যা দেখার ছিল সব দেখা হয়ে গেছে, এবার চলো লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ, চল চল লক্ষ্মী চাচি, আমরা এখন যাই, পরে আবার আসবো। ঠিক আছে বেটা, যা। আমার যা হবার তা তো হয়েই গেছে রে। হ্যাঁ রে ভূতু, কি বুঝলি তুই? বুঝেছি বুঝেছি, ইঁদুরের গর্ত দিয়ে কে ঢুকতে পারে? কে আবার? ইঁদুর। একদম ঠিক, রান্নাঘরে খাবারের খোঁজে ইঁদুরেরাই আসে। হ্যাঁ আছে তো, আরে আমাদের বাড়ির রান্না করেও তো আমি কত ইঁদুর আসতে দেখি। ঠিক তাই, হয়তো চালের হাড়ির থেকে চাল খেতে এসেছিল ইঁদুর, নাক ছাবিটা দেখে পছন্দ হয়েছে, নিয়ে গেছে। তাহলে এখন উপায়? উপায় একটাই, আমাদের যেতে হবে ইঁদুরের রাজ্যে। চল চল চল, সবাই চল। চলো 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 চলো।
আমাদের সেই গুহা। চল আমরা টুক করে গিয়ে দেখে আসি ইঁদুরের রাজ্য। ওই দেখো লজেন্স দাদা, আমার কেন জানি না খুব মজা হচ্ছে। চলো চলো চলো। কিরে বুতু, তুই বললি আর আমরাও সবাই হুট করে ইঁদুর রাজ্যে চলে এলাম, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে। আমিও তো সেটাই দেখছি রে, চারিদিক ফাঁকা। সবকটা ইঁদুর গেল কোথায়? ওই দেখ ভুতু। আরে চলো তো গিয়ে একবার ইঁদুরটাকে জিজ্ঞেস করি। এই যে ইঁদুর ভাইয়া, এত বড় উপহার নিয়ে যাচ্ছ কোথায় গো? বাবা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কি জানি না গো ইঁদুর বন্ধু? আজ তো আমাদের ইঁদুর রাজকন্যা পুটি সুন্দরীর বিয়ে। সবার ওখানে নিমন্ত্রণ। কত রকমের খাবার খাবো আমরা। কি মজা কি মজা কি মজা কি মজা। ও বাবা, তাই নাকি? তাই বুঝি উপহার নিয়ে যাচ্ছ? আরে উপহার ছাড়া কি কেউ নিমন্ত্রণ খেতে চায়? তা তোমরা কারা গো? আগে তো তোমাদের এখানে দেখিনি কখনো। আমি ভূতু আর ওরা আমার বন্ধু। তুমিও তো আমার বন্ধু। এ বাবা, আমি তোমাদের বন্ধু হলাম বুঝি? তাহলে তো তোমাদের সবাইকে আমার সাথে যেতে হবে। কোথায়? কোথায় আবার? আমাদের পুটি সুন্দরীর বিয়েতে। বিয়ে বাড়ির খাবার। চলো তাহলে গিয়ে দেখে আসি বিয়ে বাড়ি। চলো 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 চলো, খুব মজা হবে খুব মজা হবে খুব মজা হবে। টুমটু টুম টুমটু টুম টুম। আরে চলো ভিতরে গিয়ে দেখি না। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন। দেখ দেখ, পুরো আমাদের মতন একদম বিয়ে বাড়ি। মেনুটা জানলে একটু ভালো হতো। চুপ কর কাবু, আমরা এখানে কিন্তু মোটেই বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে আসিনি। ঠিক, আমরা এসেছি লক্ষ্মী চাচির নাক ছাবি খুঁজতে। পেয়ে গেছি মনে হচ্ছে। কি? নাক ছাবি কোথায়? ওই দেখো, পুটি সুন্দরীর নাক। নাক ছাবি? আমি নিশ্চিত ওটা লক্ষ্মী চাচিরই নাক ছাবি। কি করে বুঝলি ভুতু? আমি মেলায় দোকানে ওরকম একটা নাক ছাবি দেখেছিলাম। রাইট, রামকিষেন চাচাও তো নাক ছাবিটা মেলা থেকেই কিনেছিল। আর তাছাড়া ইঁদুর রাজকন্যা ওরকম একটা নাক ছাবি পাবেই বা কোথা থেকে? তাহলে ওইটাই কি লক্ষ্মী চাচির নাক চাপি? এটাই তো আমাদের এখন জানতে হবে। চলো রাজা মশাইয়ের কাছে। আরে ভুতু বন্ধু যে একেবারে সদল বলে চলে এসেছো। বাহ বাহ, খুব খুশি হলাম। পেট পুড়ে খেয়ে যাও কিন্তু। হ্যাঁ রাজা মশাই, কিন্তু একটা কথা জানার ছিল। বলো বলো, কি জানতে চাও? আপনার মেয়ের পুটি সুন্দরীর নাকের নাক ছাপিটা আপনি কোথা থেকে এনেছেন? আরে ওই নাক ছাপি, সে তো আমাদের মোটু ইঁদুর এনেছে। তাই তো মোটু ইঁদুরের সাথে আমার মেয়ে পুটি সুন্দরীর বিয়ে হচ্ছে। মানে? আমি আমাদের রাজ্যে ঘোষণা করেছিলাম যে আমার পুটি সুন্দরীকে সবচেয়ে দামি উপহার এনে দিতে পারবে তার সাথে আমি আমার পুটি সুন্দরীর বিয়ে দেব। মোটু ইঁদুর এনেছিল ওই সোনার নাক ছাপি, তাই তো পুটির সাথে মোটুর বিয়ে দিচ্ছি। কিন্তু ওই নাক চাপি তো লক্ষ্মী চাচি, আজ সকালেই চুরি হয়ে গেছিল। চুপ কর কাব্বু, আসলে রাজা মশাই আমি বলছিলাম কি যে ওই নাক ছাবিটা মোটেই সোনার নয়, নকল। কি এত বড় সাহস? নকল নাক ছাবি এনে আমার মেয়েকে দিয়েছে? হ্যাঁ রাজা মশাই। ওটা যে নকল তোমরা জানলে কি করে? সোনার মতোই তো চকচক 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 করছে। চকচক করলেই যে সোনা হয় না রাজা মশাই। পুটি সুন্দরীর বরকে জিজ্ঞাসা করেই দেখুন না কোন সোনার দোকান থেকে এই নাক ছাবিটা কিনেছে ও। ঠিক ঠিক ঠিক, চলো এই মোটু ইঁদুরের কাছে।
আমার বিয়ে তো বড় মাথায় দিয়ে, আজকে আমার বিয়ে তো বড় মাথায় দিয়ে, কি মজা কি মজা কি মজা কি মজা, সারে গামা পাদানি সা, সারে গামা পাদানি সা, আজকে আমার বিয়ে তো বড় মাথায় দিয়ে, কি মজা সারে গামা পাদানি সা। মধু! বলুন শ্বশুর মশাই। খবরদার আমাকে শ্বশুর বলবি না। হতচ্ছাড়া সোনার নাকচাবি বলে আমার মেয়েকে নকল নাকচাবি দিয়েছিস। এই বিয়ে বন্ধ। এই যা, না মহারাজ, এমন করবেন না, এমন করবেন না। তাহলে বল, এই নাকচাবি তুই কোন সোনার দোকান থেকে গড়িয়েছিস? গড়াইনি, পেয়েছি। কোথা থেকে পেয়েছিস? ওই ফুলপাড়ি লক্ষ্মীজাতির বাড়ি থেকে। তুমি এটা চুরি করে এনেছো? এই না, আমি লক্ষ্মীজাতির রান্নাঘরে চাল খেতে ঢুকেছিলাম, চালের হাঁড়িতে দেখি না চাবিটা কেমন চকচক করছে। অমনি তুই তুলে নিয়ে এলি। কি করবো ভাবলাম, পুটি সুন্দরী পড়লে এটা খুব মানাবে। আর এদিকে লক্ষ্মী চাচি নাকছাবি হারিয়ে কাঁদছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুই চুরি করলি? এই না, আমি চুরি করিনি। না বলে নেবাকেই চুরি বলে। তার উপর তুই আমাকে মিথ্যা বলেছিস। নকল নাকচাবিকে তুই সোনার নাকচাবি বলে চালিয়েছিস। এই বিয়ে বন্ধ। তার উপর তুই আমাকে মিথ্যা বলেছিস। নকল নাকচাবিকে তুই সোনার নাকচাবি বলে চালিয়েছিস। এই বিয়ে বন্ধ। এই না, আমি মোটুকেই বিয়ে করব। আমি মোটুকেই বিয়ে করব। আমি মোটুকেই বিয়ে করব। না, ও তোকে নকল নাকচাবি দিয়েছে। তাও সেটা চুরি করে এনেছে। দিয়ে দে ওই নাকচাবি। এটাই সুন্দর, এটাই সুন্দর। আমি নাকচাবি ফেরত দেব না। আমি কি মুশকিলে পড়লাম। থাম পুটি থাম। এই দেখো বুধু, কি করি এখন? দাঁড়ান রাজামশাই, আমি দেখছি। ফুসফুস ফুস না মিঞ্চুস। দেখো তো পুটি সুন্দরী, এই নাকছাবিটা কেমন? এটা তুমি নেবে? আরে বাস, এটা তো আরো সুন্দর। আমি ওটাই নেব। আমি ওটা নেব। আমি ওটা নেব। আমি এটা নেব না। আমি ওটা নেব। তাহলে তোমার নাকছাবিটা দাও। দেখছি। এই নাও তোমাদের নাকছাবি। বাবা, পারি না। ইউ আর রিয়েলি জিনিয়াস ভূতু। এই নাও তোমার নাকছাবি। আর আমার বিয়েটা? খবরদার, পুটি সুন্দরীকে তুই বিয়ে করতে পারবি না। আমি পুটি সুন্দরীকে বিয়ে করব। আমি পুটি সুন্দরীকে বিয়ে করব। এই দেখো, ও আমার কাঁদতে শুরু করেছে। রাজামশাই, এখন যদি পুটি সুন্দরীর বিয়ে না হয় তাহলে কিন্তু আপনি ভারী মুশকিলে পড়বেন। লোকজন কিন্তু সব নিমন্ত্রণ খেতে চলে এসেছে। সবাই সুন্দর সুন্দর গিফট এনেছে। বাবা, আমি না আজকে বিয়ে করব। আর ওই মোট্টুকেই বিয়ে করব। তাহলে ওরকম একটা ছেলের সাথে তুই বিয়ে করবি? না,
ঠিক আছে, দোষ যখন করেছে একটা শাস্তি না হয় দিন, তারপরে বিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই 100 বার গান ধরে উদ্বোস কর। 100 বার একটু কম করা যায় না? তাহলে বিয়ে বন্ধ। এই না, এই না, 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 করছি 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 ওরে বাবা, এই 2 3 4 চল ভুতু, ও উঠবস করুক, আমরা তত করে খেয়ে আছি। কি খেলাম, ইঁদুরের বিয়ে বলে কথা। দেখ 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 কি সুন্দর মালা বদল হচ্ছে। হায় 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 রে, হায় এই হায় নাও হায় লক্ষ্মী হায় চাচি, হায়। তোমার নাক ছাবি। কোথায়? দেখি দেখি দেখি। তোরা বাবা বেঁচে থাক, অনেক বড় হ। কত বড় কাজ করে দিলি তোরা। কোথা থেকে পেলি রে তোরা এই নাক চাবি? কে চুরি করেছিল? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ ইঁদুর। চালের হাড়ি থেকে নিয়ে গেছিল। তোরা পেলি কি করে? ম্যাজিক। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা আবার যেন বলে দিও না আমরা কি করে খুঁজে পেলাম এটা।